জানেন আমাদের এই অঞ্চলের প্রিয় শিক্ষা সংস্কারক পীরে কামেল হযরত খান বাহাদুর আহসানুল্লাহ 1948 সালে সাতক্ষীরা মিশন প্রতিষ্ঠা করেন এবং 1954 সালে তিনি 42 শতক জমি ক্রয় করেন এবং সেখানে তিনি গঠনতন্ত্রে উল্লেখ করেন এই মিশনের মধ্যে মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, দাতব্য চিকিৎসালয়, লাইব্রেরি সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান হবে, ঠিক যেমনটি নলতায় আছে। তিনি তার বইতে লিখেছেন, সাতক্ষীরা আহসান মিশনকে আমি এমন দেখতে চাই যেন এটি বাইরের লোক দেখলে মনে করে এটি নলতার স্মৃতিসৌধ। দীর্ঘকাল ধরে এই মিশনটি আব্দুরা বর্ষি বলে এক ডাকাত, তিনি এই প্রতিষ্ঠানটি 22 বছর ধরে দখল করে নিজের মতো লুটতারাজ করে চলেছেন। আপনারা সবাই জানেন খান বাহাদুর আহসানুল্লাহর প্রাণ প্রিয় আশেকি সন্তান আমাদের প্রিয় খাদেম। সাতক্ষীরা আহসান মিশনটি ধ্বংস হয়ে যাচ্ছে। সাতক্ষীরা আহসান মিশনটি আব্দুরা বর্ষি তার ব্যক্তি পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করেছে। তোমরা একটু মিশন প্রেমিক দরদি মানুষ আমার পীর কেবলার দিকে তাকিয়ে এটা রক্ষা করো। আমরা তারপরে মিশনে যেয়ে দেখি আমাদের মাদ্রাসা দখল করেছে আওয়ামী লীগের কিছু লোকজন, আমাদের এতিমখানা দখল করেছে শ্রমিক লীগের কিছু লোকজন, আমাদের দোকান দখল করেছে সাতক্ষীরার আর এক নব্য মাফিয়া আবু সোহেবেল। তিনি মিশনের জায়গায় দোকান করে বিগত 6 বছর ধরে 1 টাকা ভাড়া দেন না। 25 লাখ টাকা যার কাছে ভাড়া বাকি, যার 6 বছর ধরে কোনো ডিট নেই, যিনি মিশনের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করেছেন, সেই লোক এখানে একছত্র আধিপত্য বিস্তার করে এই ভাড়ার টাকা না দিয়ে কিছু ডাকাত দস্যু মাফিয়াদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে প্রত্যেক দিন কর্মসূচি করছেন। যারা রাতের অন্ধকারে বোর কাছ থেকে হাঁস এবং রুটি টিফিন বাটিতে করে একজন এমপির বাসায় নিয়মিত যেত, টিএনটি ডাব্লুর বাসায় নিয়মিত যেত, তিনি এখন বিএনপি জামাতের শোর হয়ে এই প্রতিষ্ঠান দখল করবার চক্রান্তে লিপ্ত রয়েছেন। সাতক্ষীরা আহসান মিশনের 1985 সালে একটি রেজিস্ট্রেশন ছিল, যার আন্ডারে 10টা প্রতিষ্ঠান পরিচালিত হওয়ার কথা, কিন্তু সেটা 2015 সালে আব্দুরা বর্ষি ডাকাত তিনি স্বাক্ষর জাল করে গোপনে এতিমখানার নামে ওই রেজিস্ট্রেশনটি করে নেন, নিয়ে তিনি সেই এতিমখানার আবার সভাপতি হয়েছেন। আর ওই এবেল ডাকাত সেই সভাপতি হয়ে তার কাছ থেকে তার ফুমুর এক জমি, আমেরিকায় থাকে তারা সবাই, সেই জমির মালিকানা নিজে জালিয়াতি কাগজপত্র করে সেই জমি এতিমখানার কাছে বিক্রি করেছেন, যার দখল কোনোদিন এই এতিমখানা পাবে না। এতিমখানার এতিমদের ফান্ডে রক্ষিত আমাদের পূর্ব কমিটির লোকজন তিলে তিলে করে যে 40 লক্ষ টাকা সঞ্চয় করেছিল, সেটি এই মাফিয়া আব্দুরা বর্ষি, যে এখানের এই আপনার সমবায় মার্কেট দখল করে সভাপতি হয়েছে, তার বিরুদ্ধেও আপনারা জানেন ওখানে দোকান দখল করে নিয়েছেন এই আব্দুরা বর্ষি। সেই ব্যক্তি এই 40 লাখ টাকা আব্দুল আজিজ, এই আব্দুরা বর্ষি সহ ডাবলু এই টাকার ভাগ বাটোয়ারা করে তারা এই জমি ক্রয় করেছেন। কিন্তু 1985 সালে যখন আমরা আমাদের এতিমখানা তৈরি করি, সেখানে সুস্পষ্টভাবে তারা গঠনতন্ত্রে লিখেছিলেন এই প্রতিষ্ঠান অন্য জায়গায় স্থানান্তর করা যাবে না। আপনারা স্বচক্ষে সাংবাদিকদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের মিশনে যে দেখেন 200 এতিম বাচ্চা পোষার জায়গা আমাদের আছে, তাহলে এই জায়গা কেনার দরকার কেন? এবং 9 বছর পরে আমরা সেই রেজিস্ট্রেশন সরকারের কাছ থেকে ফেরত নিয়েছি, অর্থাৎ সেই এতিমখানার নামে রেজিস্ট্রেশনও বল নেই, অর্থাৎ ভুয়া জমি বিক্রি করেছে ভুয়া প্রতিষ্ঠানের কাছে, যে এতিমখানার আর রেজিস্ট্রেশনটাও সরকার বাতিল করেছে। এর কোনো বিচার আমরা পাচ্ছি না। আবু সোহেবেল 6 বছর 25 লাখ টাকা ভাড়া যাচ্ছে না। আপনারা জানেন ডিসি ইফতিখার সাহেব আবু সোহেবেলের সাথে আমাদের মিশনের বিল্ডিং নির্মাণ বিষয়ক সব চুক্তি 18 সালে
সমাধান করে গেছেন, কিন্তু সেইগুলো সে বাস্তবায়ন না করে মিশনের প্রতিষ্ঠানে ভাড়া না দিয়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা বলেন যে কোন জায়গায় একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে ভাড়া না দিয়ে ব্যবসা করা যায়? উনি হয় ব্যাংকে জমা দেবেন, নয় আদালতে দেবেন, নয় মিশনে দেবেন, কোনো ভাড়া না দিয়ে ব্যবসা করছে। আর এখন তার সাথে কিছু সঙ্গী হয়েছে যাদেরকে বলা হচ্ছে উজ্জ্বলদেরকে মিশনদের তাড়াই দাও, তোমাকে মিশনের সেক্রেটারি করা হবে, আমরা ওই দোকান ভাড়া তোলবার ঘর ভাড়াগুলো ভাগযোগ করে আমরা খেয়ে ফেলবো। সাতক্ষীরার লোক বোকা, মিশনের লোক বোকা, তারা বোঝে না। আগে আপনারা আওয়ামী মাফিয়াদের ডাবলু সাহেব, এই ফিরোজ কামাল শুভ্র, মীর মোশতাক আহমেদ রবিকে ব্যবহার করে আপনারা এই মিশন দখল করেছেন। এখন আবার আপনারা বিএনপির বা অন্য রাজনৈতিক দলের নেতাদের আস্থাভাজন হয়ে আমাদের জেলা প্রশাসককে ভাঙিয়ে ভুল বুঝিয়ে আমাদের সভাপতি উনি আমাদের সাথে কথা না বলে তিনি 6 নভেম্বর আমাদের কমিটি ভেঙে দিয়েছেন। যে কমিটিতে আগের জেলা প্রশাসক 22-5 তারিখে করে দিয়েছেন, মাত্র 5.5 মাসের মাথায় তিনি এই কমিটি ভাঙলেন। অথচ আমরা সাতক্ষীরা মিশনের পক্ষ থেকে এবং সকল সদস্যের পক্ষ থেকে তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত দাবি করি। আপনারা সবাই জানেন আহসানুল মিশন কি। এটি একটি নলতা কেন্দ্রীয় আহসানুল মিশন খান বাহাদুর আহসানুর রহমতুল্লাহ আলাইয়ের দ্বারা প্রতিষ্ঠিত নলতা, এবং এটি স্রষ্টার ইবাদত সৃষ্টি সেবার উদ্দেশ্যে এই মিশন প্রতিষ্ঠিত, যেটি সাতক্ষীরা আহসানুল মিশন খান বাহাদুর আহসানুর রহমতুল্লাহ আলাই তার নিজের অর্থে এই জায়গা ক্রয় করে এই সাতক্ষীরাবাসীর জন্য এই আহসানুল মিশন উনি প্রতিষ্ঠা করে গেছেন, যেটি ধর্মীয় এবং সামাজিক মূলক প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানে কোনো প্রকার রাজনৈতিক বা অন্য কোনো প্রকার দলাদলির কোনো স্থান নেই। সেখানে আমরা প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি যে আমাদের যে পূর্বতন কমিটি ছিল, এটি নলতা কেন্দ্রীয় আহসানুল মিশন সমর্থিত। পূর্বের যিনি ডিসি মহোদয় ছিলেন, ওনার সাথে আলোচনা ক্রমে এই কমিটি গঠিত। সুতরাং এটি একটি বৈধ কমিটি এবং বর্তমান যে হাইকোর্ট দ্বারা যে রিটের মাধ্যমে যে বর্তমান এই কমিটি বৈধ কমিটি, আমরা প্রশাসনের কাছে বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করব এই কমিটিকে দায়িত্ব প্রদান করার জন্য।